সব কটা কাঁকরোলের বড়া দেখুন একেবারে রেডি করে নিয়েছি। তো চামচের সাহায্যে কাঁকরোলের যে ভিতরের অংশটা রয়েছে এটাকে আমি বের করে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। নমস্কার বন্ধুরা, নীলি রান্নাঘরে আবার একটি দারুণ স্বাদের রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজ আমি শেয়ার করতে চলেছি পুর ভরা কাঁকরোলের বড়া। তো দেখুন, তার জন্য এখানে আমি বেশ অনেকগুলোই কাঁকরোল নিয়ে নিয়েছি। আর প্রথমে আমি এগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, খুব ভালো করে পরিষ্কার করে নেব যাতে এর মধ্যে কোনো নোংরা না লেগে থাকে। সব কটা কাঁকরোল দেখুন আমি একেবারে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি কেটে নেব। তো প্রথমে কাঁকরোলের উপরে যে ছালটা রয়েছে ওটাকে আমি ছিলে বাদ দিয়ে দেব। খুব ভালো করে প্রত্যেকটা কাঁকরোল ছিলে নেব। আর ছিলার পরে আমি মাঝখান থেকে দুভাগ করে সমান করে কেটে নেব। সব কটা কাঁকরোল দেখুন সমান করে একেবারে কেটে নিয়েছি। তো এগুলোকে আমি একটা কড়াইয়ের মধ্যে সেদ্ধ করে নেব। তার জন্য দেখুন এখানে আমি উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি অল্প জল। তো এগুলোকে আমি সেদ্ধ করে নেব কিছুক্ষণের জন্য। তবে খুব একটা বেশি সেদ্ধ করব না, অল্প সেদ্ধ করে নামিয়ে নেব। আর কিছুক্ষণের জন্য এগুলোকে আমি ঠান্ডা করে নেব। তো দেখুন ঠান্ডা একেবারে করে নিয়েছি। আর একটা আমি চামচ নিয়েছি স্টিলের। তো চামচের সাহায্যে কাঁকরোলের যে ভিতরের অংশটা রয়েছে এটাকে আমি বের করে নেব খুব ভালো করে। এটাকে আমি কিন্তু বাদ দেব না, এটা একটা পুর তৈরি করে নেব। তো দেখুন একেবারে পরিষ্কার করে বের করে একটা একটা খিলি তৈরি করে নিচ্ছি। দেখুন প্রত্যেকটা কাঁকরোলের পিস আমি একই রকমভাবে ভিতরের অংশটা বের করে খিলি তৈরি করে নেব। আর এগুলোকে আমার বের করতে বেশ অনেকটাই সময় লেগেছে বন্ধুরা। দেখুন প্রত্যেকটা কাঁকরোলের পিস দেখুন পুরো খিলি বের করে পরিষ্কার করে নিয়েছি। কাঁকরোলের ভিতরের অংশটাকে আমি একটা পেস্ট করে নেব। তার জন্য দেখুন মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। আর এরপরে দিয়ে দিচ্ছি আমি 2 টুকরো আদা, দিয়ে দিচ্ছি আমি 5টা মতো কাঁচা লঙ্কা। তবে কাঁচা লঙ্কাগুলো আমার একটু ছোট সাইজের ছিল বলে তার জন্য একটু বেশি করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কালো সরষে। আর কিছুই দেব না। এবারে এটা মিক্সির মধ্যে একটা পেস্ট তৈরি করে নেব। খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এটাকে আমি একটা কাঁচির মধ্যে নামিয়ে নেব। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর দিয়ে দিচ্ছি আমি 1 চামচ চিনি আর অনেকটাই বেশ পরিমাণের নারকেল কোড়া। এরপরে হাত দিয়ে খুব ভালো করে এটাকে আমি মাখিয়ে নেব। তো দেখুন খুব ভালো একটা পুর তৈরি করে নিয়েছি। আর এটাকে আমি আর উনুনের মধ্যে পাক দেব না, এটা হয়ে গেছে আমার রেডি। তো আগে থেকেই যে খিলিগুলো করে রেখেছিলাম এবারে আমি পুরটা খিলির মধ্যে ভরে নেব। প্রত্যেকটা কাঁকরোলের খিলি আমি পুর দিয়ে ভরে নেব। দেখুন কতটা সুন্দর করে ভরে নিচ্ছি। দেখুন সব কটা পুর ভরা কাঁকরোল একেবারে রেডি করে নিয়েছি। আর এগুলোকে ভেজে নেব। তার জন্য দেখুন 5 চামচ মতো বেসন নিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কালো জিরে পরিমাণ মতো, অল্প নুন আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। এবারে আমি অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে একটা বেটার তৈরি করে নেব। খুব একটা বেশি প্রথমে জল দেয়নি, দেখুন অল্প অল্প করে জল দিয়ে বেটারটা তৈরি করে নিচ্ছি আমি। আর এই বেসনের বেটারটা একেবারে রেডি করে নিয়েছি। তো এরপরে আমি কাঁকরোলের বড়াগুলো ভেজে নেব। তার জন্য দেখুন উনুনের মধ্যে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে সাদা তেল পরিমাণ মতো আমি গরম করে নিয়েছি। এবারে হালকা আঁচে আমি পুর ভরা কাঁকরোলগুলো বেসনের মধ্যে চুবিয়ে ভেজে নেব।
খুব একটা বেশি কিন্তু জাল দেব না, হালকা আঁচে এগুলো একটু সময় নিয়ে ভেজে নেব। আর বন্ধুরা দেখুন, বেসনের যে ব্যাটারটা তৈরি করে নিয়েছি, এটা কিন্তু খুব একটা বেশি পাতলাও করিনি আর খুব একটা বেশি মোটাও করিনি। তো দেখুন একই রকমভাবে সব কটা পুরভরা কাঁকরোল আমি বেসনের মধ্যে দিয়ে চারটে চারটে করে ভেজে নিচ্ছি। দেখুন এপিট ওপিট করে খুব ভালো করে লাল লাল করে কাঁকরোলের বড়াগুলো আমি ভেজে নিয়েছি। তো এগুলো আমার একেবারে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। একই রকমভাবে সব কটা পুরভরা কাঁকরোল আমি ভেজে নেব একটু সময় নিয়ে লাল লাল করে। এগুলোও খুব ভালো করে দেখুন লাল লাল করে একটু সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিয়েছি। সব কটা কাঁকরোলের বড়া দেখুন একেবারে রেডি করে নিয়েছি। আর উপরে আমি দিয়ে দিচ্ছি অল্প বিট নুন। তো বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। যারা নিরামিষ পছন্দ করেন একবার আপনারা ট্রাই করবেন, সত্যি বলছি ভীষণই সুন্দর হয়েছিল খেতে। বন্ধুরা আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং আপনারা যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে।